2026-এর বিধানসভা ভোটের আগে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর নিয়ে হয়রানির অভিযোগ তুলে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এসআইআর হওয়ায় বিজেপির আসন 2021-এর তুলনায় আরও কমে যাবে এমন ভবিষ্যৎবাণী করেছেন তৃণমূল নেতারা। এখন মুসলিমরা যে বিজেপিকে ভোট দেবে না সেটা কিন্তু ভালোই বোঝেন মোদী, অমিত শাহরা। কিন্তু সূত্রের খবর, বিজেপির কোর ভোট অর্থাৎ হিন্দু ভোট ব্যাংকেও ধস নামতে পারে এই আশঙ্কা দেখা দিয়েছে। প্রসঙ্গত, এই হিন্দু ভোট ব্যাংক রয়েছে 39%, যেটা কোনো মতেই হারাতে চায় না গেরুয়া শিবির। এটা বোঝা গিয়েছিল কিছুদিন আগেই রাজ্যের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যে। শান্তনু ঠাকুর এমন একটি মন্তব্য করেছিলেন যা নিয়ে জল্পনা দানা বেঁধেছিল। মঙ্গলবার 23শে ডিসেম্বর উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার গাঁড়াপোতা বাজারে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভা ছিল, আর সেই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আর সেই সভায় উপস্থিত হয়ে তিনি বলেছিলেন, নাগরিকত্ব সুনিশ্চিত করা জরুরি, এসআইআর আমাদের কোনো সমস্যা নয়, ভারত সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয় তাহলে ঝেলবো না কেন। আজকে 50 লাখ রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান বাদ যায়, তাহলে তার মধ্যে 1 লাখ যদি আমাদের সংঘের মানুষকে ভোট দেওয়ার জন্য বা ভোট দেওয়া থেকে বিরত থাকতে হয়, তাহলে কোনটা লাভ? আর তার এই বক্তব্যের পরই কিন্তু মতুয়াদের মধ্যে একটা আতঙ্ক, অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। এসআইআরে কোনোভাবেই উদ্বাস্তুদের বিতাড়িত করা যাবে না, এসআইআরকে এসআইআরের মতো হতে দিন, প্রত্যেকটা ভোটের আগেই এসআইআর হয়, এই বার্তাই দিয়েছিলেন শান্তনু ঠাকুর। তো সেই দিন শান্তনু ঠাকুর কি বলেছিলেন একবার তার বক্তব্যটা শুনিয়ে নি, তারপরে আসছি আরো বিস্তারিত আলোচনায়। শুনুন। 71 সালের পরে যারা ভারতে ঢুকেছে তাদের, 71 সালের পরে যারা এসছে তাদেরও অনেকে জন্মগ্রহণ করেছে বাংলাদেশে, তাদের সন্তানাদি জন্মগ্রহণ করেছে বাংলাদেশে, বাংলাদেশ থেকে এখানে এসে। তো স্বাভাবিকভাবেই 87 সাল পর্যন্ত যারা জন্মেছেন তাদের নাগরিকত্ব নেওয়া দরকার। নাগরিকত্ব সুনিশ্চিত করা জরুরি। এসআইআর আমাদের কোনো সমস্যা নয়। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয় তাহলে ঝেলবো না কেন? আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? যে লোকটার সঙ্গে বাংলাদেশে বসে একই সাথে রেশন তুলেছে, রেশন তোলার পরে আপনাকে মারধর দিয়ে সেই রেশন তুলে নিয়ে আপনাকে জীবনের হুমকি দিয়েছে, এবার এ পাশে এসে দেখলেন ঠিক সেই লোকটাই আপনার সঙ্গে আবার রেশন তুলছে একসাথে, আপনার কি এটা সহ্য হবে? আপনার কি এটা সহ্য হবে? তাহলে ওই দেশে ও রেশন তুললো, আমাকে মেরে তাড়ালো, যার জন্য আমি এই পাশে এলাম, ঠিক ও এ পাশে এসেও একই কাজ করছে। আরে এখন তো আপনার সুযোগ। এই মমতা বন্দ্যোপাধ্যায় বা ওর সরকার যা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা বলে যে এসআইআর হলে নাকি আপনাদের ভারত থেকে বিতাড়িত করে দেবে। এসআইআর এর সাথে ভারত থেকে বিতাড়িত করার কোনো জায়গা আছে? এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, একটা বিশেষ সমীক্ষা, যে সমীক্ষার মাধ্যমে মৃত ভোটার, ডাবল ভোটার এদেরকে বাদ দিতে হবে, রোহিঙ্গা ভোটার বাদ দিতে হবে। তো কোনোভাবেই আমাদের মানুষকে এসআইআর এর মাধ্যমে আমাদের দেশের মানুষকে, যারা উদ্বাস্তু মানুষ, তাদের বিতাড়িত করা যাবে। এসআইআর এর মতো হতে দিন। প্রত্যেকটা ভোটের আগে এসআইআর হয়। এসআইআর নিয়ে এত বেশি ভয়ের কারণ, যে মৃত ভোটারের ভোটগুলো টিএমসি পেত, যে ডাবল ভোটারের ভোটগুলো টিএমসি পেত, রোহিঙ্গা ভোট টিএমসি পেত, বাংলাদেশি মুসলমান ভোট টিএমসি পেত, সেইগুলো আর টিএমসি পাবে না, পাওয়া যাবে না। যে কারণে এসআইআর নিয়ে টিএমসির এত মাথা ব্যথা। এদিকে মঙ্গলবার 30শে ডিসেম্বর বঙ্গ নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, তাকে এই হিন্দু ভোট ব্যাংক কমে যাওয়ার আশঙ্কার কথা জানান বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা, মানে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, এরা। এরপরই নাকি অমিত শাহ
বঙ্গ বিজেপির নেতাদের ধমক দিয়ে বলেন ওই বিষয়টা আপনাদের দেখতে হবে না, ওটা আমি দেখে নিচ্ছি। এদিকে মঙ্গলবারই মতুয়া ভোট নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছিলেন মতুয়াদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা বিজেপির দাবি যে শরণার্থীরা যারা ভারতে এসেছেন তারা ভারতের নাগরিক, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি মমতা ব্যানার্জিও কোনো কিছু করতে পারবেন না। অমিত শাহ কলকাতায় প্রেস কনফারেন্স থেকে কি বলেছিলেন মতুয়াদের বার্তা দিয়ে শোনাবো আপনাদের। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। তো এই বিষয়টা নিয়ে অন্তত রুদ্ধদ্বার যে বৈঠক হয়েছে সেই রুদ্ধদ্বার বৈঠকে অমিত শাহ স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন এবং স্বাভাবিকভাবে এই বিষয়টা নিয়ে কিন্তু অমিত শাহ এই বার্তা থেকে এটা বোঝাতে চেয়েছেন যে মতুয়াটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তাদের কিন্তু ফোকাস রয়েছে, তারা এই বিষয়টা খুব সংবেদনশীলতার সঙ্গে দেখছেন। এ বিষয়ে আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি বলেছেন একবার শুনি। মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা একেবারে বলাই যেতে পারে তাকিয়েছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের উদ্দেশ্যে কি বার্তা দেয়, এবং আমরা দেখলাম তিনি যে সাংবাদিক বৈঠক করলেন সেই সাংবাদিক বৈঠকে তিনি একদিকে যেরকম শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যকে রাখলেন, সেই সাংবাদিক বৈঠকে শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের অন্যতম মুখ তাকে কিন্তু শান্তনু ঠাকুরকে নিয়ে কিন্তু সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা একটা আশা করছিল যে তাদের জন্য কোনো একটা বড় বার্তা থাকবে, কিন্তু যদিও সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে যারা হিন্দু শরণার্থী তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেয়া হবে। অন্যদিকে আমরা যেটা বিজেপির সূত্র মারফত খবর যেটা জানতে পারছি যে কোর গ্রুপের যে বৈঠক হয়েছে সেই বৈঠকেও কিন্তু মতুয়া সম্প্রদায়ের যে নাগরিকত্বের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সামনেই সেই নিয়ে প্রসঙ্গ ওঠে এবং সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে যারা হিন্দু শরণার্থী তাদেরকে প্রত্যেককে নাগরিকত্ব দেয়া হবে এবং এই বিষয়টা যেন তার উপরে ছেড়ে দেয়া হয়। অমিত শাহ এটা বলে দিয়েছেন একেবারে স্পষ্ট করে যে মতুয়াদের বিষয়টা বঙ্গ বিজেপি নেতাদের মাথা ঘামানোর কোনো বিষয় নয়, সেই বিষয়টা তিনি নিজে সরাসরি স্বয়ং দেখে নেবেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে তাহলে কি মতুয়া সম্প্রদায়ের জন্যে বড় কিছু বার্তা বা বড় কিছু দিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেটাই এখন যত সময় গড়াচ্ছে ততই এই বিষয়টা আরো সামনে আসবে বলে মনে করা হচ্ছে। কিন্তু তিনি যেভাবে কোর গ্রুপের মিটিংয়ে একেবারে তিনি স্পষ্ট করলেন যে মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্বের বিষয়টা বঙ্গ বিজেপির নেতাদের মাথা ঘামানোর বিষয় নেই, তারা সম্পূর্ণ এই বিষয়টা নিজে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে শরণার্থী তাদের নাগরিকত্বের বিষয়টা মতুয়া সম্প্রদায়ের বিষয়টা তিনি নিজে দেখে নেবেন। তাহলে কি এর মধ্যে তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষদের কাছে একটা বার্তা দিতে চাইলেন? এবং আমরা জানি যে 2026 বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি এই মতুয়া ভোট ব্যাংক ভোট কার দখলে, এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে একটা বড় অংশের ভোট ব্যাংক যেটা বিজেপির ছিল সেই ভোট ব্যাংকে থাবা বসাতে চাইছে তৃণমূল কংগ্রেস। এবং আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মতুয়াগড়ে তিনি পৌঁছে গেলেন, সেখানে তিনি মতুয়াদের উদ্দেশ্যে এটা বললেন যে বিজেপি তাদেরকে শুধু আশ্বাসই দিয়ে গেল, কিন্তু তাদের নাগরিকত্বের বিষয়টা 5 বছর কেটে গেলেও বিজেপি সেইভাবে কোনো সক্রিয় পদক্ষেপ নেয়নি। অন্যদিকে পাল্টা শান্তনু ঠাকুর তিনি স্পষ্ট বলেছেন যে মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্বের বিষয়টা তারা 2000 সিএ যখন যে বিষয়টা এবং তারা এসআইআর ইস্যুতে যখন গোটা রাজ্যে উত্তাল, তারা কিন্তু গোটা রাজ্য জুড়ে ক্যাম্প করা হয়েছে এবং সেই ক্যাম্প থেকে হিন্দু শরণার্থীদের কিন্তু একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু দেয়া হয়েছে। এবার যেটা তাদের বক্তব্য যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি
যে কোর গ্রুপের বৈঠকের মধ্যে একেবারে স্পষ্ট বলে দিলেন যে নাগরিকত্বের বিষয়টি যে রাজ্য বিজেপির নেতাদের মাথা ঘামাতে হবে না, তিনি কিন্তু নিজে এই বিষয়টি দেখে নেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।